হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সঞ্জীব টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন এটি মনে করতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা ইউটিউব পরপর অনেক কঠিন হয়ে যাচ্ছে। কঠিনের মধ্যে কীভাবে আপনারা খুব দ্রুত আপনাদের চ্যানেলটি গ্রো করতে পারবেন সেই বিষয়ের উপর লক্ষ্য রেখে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এইগুলোর ধারণা নিয়ে যদি আপনারা আপনাদের চ্যানেলে ফোকাস করেন, তো আমার মনে হয় 100% আপনারা গেইন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখন চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, শুরু করার আগে বলতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলের সদস্য না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের চ্যানেলের নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো খুব সহজে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন চলুন মূল আলোচনায় চলে যাওয়া যায়। ভিডিওর প্রথম যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো প্রি প্ল্যান ইওর চ্যানেল। অর্থাৎ আপনারা চ্যানেল তৈরির আগে একটা প্ল্যান করে নেবেন যে আপনারা এই বিষয়ের উপরে প্ল্যান করেছেন বা এর ভিতরে এই বিষয়ের উপরে আপনারা ভিডিও তৈরি করবেন। যে বিষয়ের উপরে আপনারা ভিডিও চ্যানেল তৈরি করতে যাচ্ছেন সেই বিষয়টার উপরে খুব গবেষণা করবেন, বিভিন্নভাবে রিসার্চ করবেন। তাহলে দেখা যাবে কি আপনারা সেই বিষয়ের উপরে অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। তো অভিজ্ঞতা হয়ে যাওয়ার পরে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি খুব সহজে সেই বিষয়টা আপনারা দর্শকের মাঝে উপস্থাপন করতে পারবেন। সর্বোপরি যেটা বলতে হয় যে আপনাদের চ্যানেল তৈরির আগে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা প্ল্যান। যে প্ল্যানটি হবে অনেক হার্ড এবং প্ল্যানটি হবে খুবই সুন্দর। তো দ্বিতীয় নম্বরে সেটি হলো আপনার চ্যানেল নেম। আপনার চ্যানেল নেম এমন একটি নাম দেবেন যে নামটি বেশি বড় হবে না, আবার বেশি ছোট হবে না, এবং নামটি এমনভাবে নামটি দেবেন যে নামটি খুব সহজে যেন দর্শকের জন্য মাথায় থাকে, খুব সহজে যেন দর্শকের মনে থাকে। তো এমন একটি নাম দেবেন। নামটি যদি বেশি বড় হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে যে দর্শকগুলো আপনার সাপোজ একজন আপনার ভিডিও দেখলো, দেখার পরে আপনার ভিডিওটা ভালো লাগলো কিন্তু আপনার নামটা বেশ বড়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে কিন্তু ওই নাম মনে রাখাটা অনেক সহজ হয় না। সেক্ষেত্রে আপনি আপনার নামটা ছোট দেবেন। হ্যাঁ, যত সম্ভব ছোট দেওয়ার চেষ্টা করবেন। নামটি ছোট যদি দিতে পারেন, নামটি যদি ছোট দেন, খুব শর্টের ভিতরে খুব সুন্দর নাম দেবেন। এই জন্য আপনারা গুগলে সার্চ করে বিভিন্ন রকম নেম জেনারেট করে সেখান থেকে আপনারা নাম দিতে পারেন। 3 নম্বরে যে বিষয়ের উপর আলোচনা করবো সেটি হলো লোগো। আপনার চ্যানেলের সবচেয়ে মূল যে বিষয়টি সেটি হলো লোগো। একটি লোগোই কিন্তু আপনার চ্যানেলের মূল যে বিষয়টা নির্ভর করে। কেননা আপনার নামের চেয়ে কিন্তু অনেকেই কিন্তু নামের থেকে বেশি লোগোটা মানুষের মাথায় বেশি কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের লোগোটাও বেশ ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। চতুর্থ নম্বরে যে বিষয়টির উপরে আলোচনা করবে সেটি হলো চ্যানেল এসইও। আপনার চ্যানেল সঠিকভাবে এসইও করবেন। তো এসইও করার জন্য আপনারা ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, তো সেখান থেকে দেখে আপনারা চ্যানেলটি এসইও করে নেবেন। চ্যানেলটি এসইও না করলে কিন্তু আপনাদের অনেকক্ষণ দেখা যায় কি চ্যানেল যদি এসইও করা না থাকে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল খুব সহজে গ্রো করে না, সার্চ লিস্টে আসে না, অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি এসইও করে নেবেন। 5 নম্বরে যে বিষয়ের উপর আলোচনা করবো সেটি হলো চ্যানেল কিওয়ার্ড। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ড, একটি চ্যানেল গ্রো হওয়ার ক্ষেত্রে চ্যানেল কিওয়ার্ড কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আপনারা চ্যানেল যখন তৈরি করবেন তখন চ্যানেলের কিওয়ার্ডগুলো খুব করে দেবেন। তো চ্যানেল কিওয়ার্ড বা চ্যানেল এসইও করার জন্য বা চ্যানেল কোন রিলেটেড ভিডিও আপনারা আপলোড করবেন সে বিষয়ের উপরে আপনারা চ্যানেলের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন আর কি। তো এই ক্ষেত্রে আপনারা যখন চ্যানেল তৈরি করবেন, চ্যানেল তৈরি করার আগে আপনারা একটা খাতায় বা একটা ডকুমেন্টে চ্যানেলের যে নামটা দেবেন সেটা লিখবেন, প্লাস আপনার চ্যানেল যে ডিসক্রিপশন যেটা লিখবেন সেটা, তো তারপরে কিওয়ার্ড, হ্যাঁ, এই সমস্ত যে বিষয়গুলো। তো বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ড দিবেন, চ্যানেল কিওয়ার্ড খুব রিসার্চ করে দেবেন এই আর কি। 6 নম্বরে সেটি হলো আপনি যে চ্যানেল তৈরি করবেন সে চ্যানেলের জন্য একটা আপনাদের সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক, টুইটার,
হ্যাঁ, এই সমস্ত জায়গায় আপনার যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো আপনারা পাবলিশ করবেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনার প্রথম পর্যায়ে আপনার চ্যানেল তৈরি করার পরে ভিউজ হতে চায় না, ভিউজ হয় না, তারপরে আপনার ভিডিওগুলো খুব র্যাঙ্ক করে না। সেক্ষেত্রে আপনি যে ভিডিওটাই আপলোড করবেন আপনার ইউটিউবে, সেই ভিডিওটাই আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন। সেক্ষেত্রে আপনি একটা ফেসবুকে গ্রুপ তৈরি করে নেবেন, ফেসবুক গ্রুপ তৈরি করে সেখানে আপনি সময় দেবেন কিছু। হ্যাঁ, সময় দেওয়ার পরে সেখানে আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে, তাদেরকে বলবেন বা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। কিন্তু একটা পর্যায়ে যখন আপনার কিছু ফ্রেন্ড, কিছু সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে আর আপনি আর করবেন না, আপনি আর বন্ধু বান্ধবের আর সেগুলি শেয়ার করবেন না, শেয়ার করাটা বন্ধ করে দেবেন, সেটা পরের বিষয়। তো সর্বপ্রথম আপনার চ্যানেল তৈরি করার পরে আপনি আপনার ভিডিও শেয়ার করবেন, ঠিক আছে। ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করবেন। ক্রিয়েটিভ যে কন্টেন্ট, মানে যে কন্টেন্টের দম আছে, মানে দম আছে বলতে সাপোজ দর্শক, আমি প্রথমে বলেছি দর্শক কেমন ভিডিও চাই আর কি। আপনার যদি টেক রিলেটেড চ্যানেল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দর্শকের কোন ধরনের ভিডিও বেশি যাচ্ছে, হাউ টু, এই জাতীয় যে চ্যানেলগুলো, সেক্ষেত্রে দর্শক যে ধরনের ভিডিও চাই সেই ধরনের ভিডিও আপনি আগে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি করবেন আর কি, কিওয়ার্ড রিসার্চ করবেন। রিসার্চ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আর কি। আর ইউটিউবে তো নতুন একটা আপডেট তো দিয়ে দিচ্ছে, খুব শিগগিরই যেটা দিয়ে দেবে আপনার। আগে তো সফটওয়্যারের বিভিন্ন পেইড সফটওয়্যারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা হতো। তো বর্তমানে ইউটিউব নতুন একটা আপডেট চালু হচ্ছে, যেটির মাধ্যমে আপনারা ইউটিউবের ভিতরেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেগুলো খুব ক্রিয়েটিভ দেওয়ার চিন্তা করবেন, ঠিক আছে। তাহলে খুব সহজে আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন। এরপর যেটি হলো ভিডিও কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দিতে হবে, কেননা বর্তমানে কিন্তু ইউটিউবারের অভাব নেই। হ্যাঁ, ইউটিউবারের অভাব নেই। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও যত সম্ভব ভালো করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার আগে খুব ভালোভাবে ভিডিও এডিট সম্পর্কে শিখতে হবে। ভিডিওর যে কোয়ালিটি সেটি কিন্তু অবশ্যই ভালো করতে হবে, কারণ ভিডিও কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও সহজে দেখবে না। দেখবে হয়তো ক্লিক করলো, থাম্বনেল দেখে ক্লিক করলো, থাম্বনেল দেখার পরে ক্লিক করার পরে কিছুক্ষণ দেখার পরে বললো যে না ভিডিও তেমন না, স্কিপ করে চলে গেলো। এতে করে কিন্তু আপনার চ্যানেলে ক্ষতি হবে। যখন আপনার ক্লিক পড়ার পরে যখন একজন দর্শক সেখান থেকে চলে যাবে, তো দেখা যাচ্ছে আপনার চ্যানেলটিতে একটা সমস্যা হয়ে যাবে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যত সম্ভব চেষ্টা করবেন ভিডিওর কোয়ালিটি যাতে যত সম্ভব ভালো হয়, তাহলে কি দর্শক যেন আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে। তারপরে যে বিষয়টি হলো সেটি হলো অডিও কোয়ালিটি। ভিডিওর পাশাপাশি অডিও কোয়ালিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার অডিও যদি স্মুথ যদি না শোনা যায়, বা অডিওর কোয়ালিটি যদি খারাপ হয়, যদি অন্যরকম শব্দ শোনা যায়, সেক্ষেত্রে কিন্তু বা ক্লিয়ার যদি না শোনা যায়, সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, টোটালি পছন্দ করবে না। তো বন্ধুরা, অডিওটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অডিওটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই একটি ভিডিওর জন্য, ঠিক আছে। তাহলে অডিওটাও ঠিক করতে হবে। আর তারপর যেটি হলো এডিটিং। সর্বোপরি ভিডিও, অডিও এবং যে এডিটিং যেটা বলছি, এডিটিং সমস্ত বিষয়ের উপরে এডিটিংটা। তো এডিটিং কিন্তু যথেষ্ট ভালো করতে হবে, কেননা বর্তমানে মানুষ কিন্তু যেমন তেমন ভিডিও দেখতে চায় না। হ্যাঁ, একদম র্যান্ডম ভিডিও কিন্তু দেখতে চায় না। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর ভিতরে যত সম্ভব কিছু ফ্রি ফুটেজ আছে, সেই ফুটেজগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কিছু ক্লিপ আছে, ভিডিও ক্লিপ আছে, কিছু অডিও সাউন্ড ক্লিপ আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। মানে যাতে করে আপনার ভিডিওটা খুব মানে
আকর্ষণীয় আর কি, এটাই করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এডিটিংটা শিখতে পারেন। সবচেয়ে এডিটিং শেখার জন্য আপনার যে আপনি যে সফটওয়্যার ইউজ করে থাকেন, যেমন কামতাশি আছে, ফিল্মোরা 9, ফিল্মোরা বর্তমানে লঞ্চ হয়েছে ফিল্মোরা X, তো তাছাড়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আপনি যে যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন সেই সফটওয়্যারের ওপর ইউটিউবে অগণিত ভিডিও আছে, আপনারা সেখান থেকে সার্চ করে একটা ভিডিও দেখে নেবেন। তাহলে কি আপনার সবচেয়ে প্রথম আপনি ভিডিও এডিট না শিখে ইউটিউবে আসবেন না, ঠিক আছে? ভিডিও আগে এডিটিং শিখবেন খুব সুন্দরভাবে, হ্যাঁ, তারপরে আপনি ইউটিউবে আসবেন। তাহলে সবচেয়ে ভালো হবে কি আপনার চ্যানেল একবার ভিডিও তৈরি করা শুরু করলে তখন কিন্তু আপনি খুব ভালো মানে কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু মানে ভিডিও নর্মাল হলে তো যে কোনো মানুষ দেখবেন, আপনি তো দেখবেন না। সাপোজ আপনি যদি একজনের চ্যানেলে যান, সেখানে যদি ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয়, আপনি দেখবেন, আপনি তো স্কিপ করে চলে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটাও কিন্তু অনেক আপডেট করা প্রয়োজন। সেক্ষেত্রে এডিটিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় একটি চ্যানেলের জন্য। তারপরে যে বিষয়টি হলো সেটি হলো ভিডিও শেয়ার। তো বন্ধুরা, যেটা আমি বললাম, প্রথম পর্যায়ে আপনার এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। অনেকে অনেক কথা বলতে পারে যে ভিডিও শেয়ার করা যাবে না, এই করা যাবে না, করা যাবে না। ঠিক আছে, শেয়ার করা যাবে না, কিন্তু প্রথম যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন থেকেও জানবে না যে আপনার চ্যানেল আছে বা কিছু। ইউটিউব কিন্তু প্রথমে আপনার ইমপ্রেশন দেবে না। সেক্ষেত্রে আপনার প্রথমে কিছু সাবস্ক্রাইব আপনার ভিউ হোক বা না হোক, আপনার প্রথম পর্যায়ে কিছু সাবস্ক্রাইব নেওয়ার জন্য আপনার ভিডিও কিন্তু শেয়ার করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই জরুরি। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও শেয়ার করবেন, হ্যাঁ, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা ক্লাস ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়া, যে সমস্ত বন্ধুবান্ধব আর কি, তাদের মাঝে বলবেন যে আমার একটা ভিডিও, এই ভিডিওটা করছে, দেখো তো কেমন হয়েছে বা দেখেন কেমন হয়েছে, একটু জানান আর কি। এতে করে যাচ্ছে কি তারা সাবস্ক্রাইব করলো, ভিউ কিছু হলো না, কিন্তু সেটা বড় কথা না। প্রথম পর্যায়ে একটি চ্যানেল গ্রো করার জন্য আপনার বিজ্ঞাপনেরও তো দরকার আছে। সেক্ষেত্রে আপনি ভিডিও শেয়ার করবেন। তারপরে যাচ্ছে কিছু সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে 180, 90 বা 100 সাবস্ক্রাইব হওয়ার পরে আপনি শেয়ার করাটা বন্ধ করে দেবেন। তারপরে যে বিষয়টি হলো সেটা হলো ব্র্যান্ড স্টাবলাইজেশন। এর মানে আপনার চ্যানেলের আপনি একটা মানে ব্র্যান্ড হিসেবে আপনার চ্যানেলটি দেখবেন, যেমন টি সিরিজ, যেমন টি সিরিজ, পিউডিপাই, তারপরে মায়াজাল, হ্যাঁ, এই ধরনের যে চ্যানেলগুলো, তারা কিন্তু এমন একটি নাম করেছেন, মানে নাম দিয়েছেন, যে নামটা কিন্তু তাদের ব্র্যান্ড হয়ে গেছে। তো আপনিও এমন একটি নাম বা এমনভাবে একটি চ্যানেলের সমস্ত তাদের মতন একটা সম্পূর্ণ করে তৈরি করবেন, যাতে করে আপনার এটা ব্র্যান্ড হিসেবে দেখে, হ্যাঁ। তারপরে যে বিষয়টা হলো সেটি হলো আপনার অডিয়েন্স গ্রো করতে হবে। অডিয়েন্স গ্রো করার জন্য আপনার যেটি বললাম, অডিয়েন্স গ্রো করার জন্য আপনার ভিডিও বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে হবে। প্রথম পর্যায়ে হয় কি যে ভিডিও বুস্ট করতে অনেক খরচ হয়ে যায়। তো অনেকে চিন্তা করে যে বুস্ট করব বা সাব করব। তো এইসব বুস্ট বা সাব এইসব কিছু করা লাগবে না। আপনি আপনার ভিডিওগুলো খুব কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করেন এবং ট্রেন্ডিং যে ভিডিওগুলো চলে, ট্রেন্ডিং যে বিষয় সেই বিষয়ের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার অডিয়েন্স অটোমেটিক্যালি গ্রো করবে। একটি গ্রুপ খুলতে পারেন, ফেসবুকে একটি গ্রুপ খুলতে পারেন। সেই গ্রুপে আপনার ইউটিউব চ্যানেলের যে নাম, সেই নামে একটি ব্র্যান্ড আকারে সেই নামে একটি ফেসবুক গ্রুপ খুলবেন এবং সেই গ্রুপে আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আপনি ওই গ্রুপে দিবেন, ঠিক আছে? যেমন আপনি নির্দিষ্ট একটি সময় ভিডিও আপলোড করবেন, তেমনই নির্দিষ্ট একটি সময় গ্রুপে দিবেন। গ্রুপে আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবেন, তাদের সাথে ডিসকাস করবেন। যারা ফলোয়ার হবে তাদেরকে বিষয়গুলো জানাবেন। আপনার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবেন, এই আর কি। তাতেও আপনার অনেক সুবিধা আছে। আর সবচেয়ে বড় একটি বিষয় সেটি হলো আপনার ভিডিও শর্ট লেন্থের করতে হবে। একটি ভিডিও কিন্তু শর্ট লেন্থের করতে হবে। ভিডিও যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু
দর্শক যারা আছে তারা কিন্তু স্কিপ করে চলে যায়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন মেইন যে টপিক, সেই টপিকের উপরে ভিত্তি করে যত সম্ভব ছোট করা যায় আর কি, যত সম্ভব ছোট অল্প কথার ভিতরে ঠিক আপনার ভিডিওটা যাতে উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে আপনি সেরকম একটি টপিক তৈরি করবেন। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি একটি খাতায় নোট করতে পারেন। হ্যাঁ, যে বিষয়টির উপর আলোচনা করবেন সেটি আগে লিখে নেবেন। নেওয়ার পরে সেটি আপনি কয়েকবার দেখার পরে আপনি পয়েন্ট আকারে লিখে সেগুলো খুব শর্টে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে সেটা উপস্থাপন করতে পারেন। ঠিক সেক্ষেত্রে হবে কি, আপনার ভিডিওর কোয়ালিটি যেমন সুন্দর হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দর্শকও খুব ভালো পছন্দ করবে আর কি। আরেকটি বিষয় সেটি হলো একটু যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ওয়েবসাইট অনেকেই মনে করে যে ওয়েবসাইট তো অনেক খরচ বা অনেক ঝামেলা, তো তেমন কিছু না। এখন ফ্রিও অনেক ওয়েবসাইট তৈরি করা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে আপনারা খুব মানে ফ্রিতে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। ওয়েবসাইটটা তৈরি করে আপনার ভিডিওগুলো সেখানেও পাবলিশ করবেন, বা আপনার ওয়েবসাইটে আপনি কিছু লেখালেখির কাজও করতে পারেন আপনার ভিডিওর বিষয়ে, সব বিষয়ে, যাতে করে দেখা যাচ্ছে যে গুগলে যখন আপনার ভিডিও নামে কেউ সার্চ করবে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। এবার বলবো সবচেয়ে লাস্ট যে বিষয়টা, সেটি হলো শর্টস ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, ইউটিউব নতুন একটা সিস্টেম চালু করেছে যেটি হলো শর্টস ভিডিও। তো শর্টস ভিডিও কিন্তু অনেক বেশি গ্রো করে। হ্যাঁ, প্রায় 2-3 মানে কি বলবো, একটি নর্মাল ভিডিও যে হারে গ্রো করে তার চেয়ে তার দ্বিগুণ বেশি গ্রো করে কিন্তু শর্টস ভিডিও। এতে করে দেখা যাচ্ছে কি, আপনার অন্য ভিডিও র্যাঙ্ক করুক বা না করুক, আপনার শর্টস ভিডিও যখন গ্রো করবে তখন কিন্তু ওই ভিডিওটা সমানভাবে চলে যাবে, যাতে করে যারা আপনার ওই ভিডিওটা দেখবে তারা তো আপনার চ্যানেলটাই দেখছে, তাই না? সেক্ষেত্রে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন। আর এখন কিন্তু নিয়ম হয়ে গেছে আপনার প্রতিটা চ্যানেলে আপনার কিন্তু শর্টস ভিডিও আপলোড করার সিস্টেম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো দেখা হবে পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।